ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী আমার, আপনি আদমের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতদেরকে শোনান। আদমকে দুইটা সন্তান দেওয়া হয়েছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই দুইজনের কিছু ঘটনা ঘটেছে, এগুলো আপনি আপনার উম্মতদের সামনে বিস্তারিত বর্ণনা করে শোনায়। প্রিয় ভাইরা আমার, কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসছে, দেখতেও অনেক সুন্দরী, রূপসী, সুশ্রী, আর সুন্দরীদের প্রতি মানুষের একটু আলাদা আকর্ষণ থাকে। আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের সাথে যেটা দুনিয়াতে আসছে ওটা হাবিলের সাথে বিবাহ হবে, আর হাবিলের সাথে যেটা দুনিয়াতে আসছে ওই বোনের বিবাহ হবে কাবিলের সাথে। হাবিলের সাথে যেই বোনটা আসছে ওটা দেখতে সুন্দর না, কুৎসি, একেবারে কাদা কালো। তো কাবিলকে বলা হইল যে হাবিল কাবিল প্যাঁচ লেগে যায় না। হাবিল ভালো মানুষ, কাবিল খারাপ মানুষ। হাবিল কি মানুষ? ভালো মানুষ। কাবিল খারাপ মানুষ। কথা বলতে গেলে অনেক সময় আমারও প্যাঁচ লাগে, হাবিল না কাবিল, কাবিল না হাবিল। প্রিয় ভাইরা আমার, তা আল্লাহর সিদ্ধান্ত হলো যে কাবিলের সাথে কাল্যাডা, আমিও কালা বলতে অসুবিধা নাই, এজন্য কাল্যা কইলাম। হাবিলের সাথে সুন্দরী আর কাবিলের সাথে কালো কুৎসি, ওটাকে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, কাবিল ইশকাল করল, এই বিধান আমি মানতে পারি না, যেটা সুন্দরী সেটাকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম কয় কি? আল্লাহ কইছে হারাম, কয় হেডারে বিয়ে করুন আমি। প্রিয় ভাইরা আমার, এবার কাবিল বলতেছে, ওগো আমার পিতা, সুন্দরী যেটা তাকে আমি বিবাহ করব, কালোটাকে আমি বিবাহ করব না। তার মানে আমি আমার সহজাত বোনকে বিবাহ করব, আর হাবিলের সাথে যেটা দুনিয়াতে আসছে ওটা হাবিলের সাথে বিবাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বললেন, ও নবী আমার, আপনি জানায়া দেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তোমরা দুইজনই কুরবানি করো। আল্লাহু আকবার। ঝগড়ার কাম নাই, রক্তপাত চাই না, মারামারি, ফিতনা, ফাসাদ, কাটাকাটি চাই না। দুইজনে আল্লাহর জন্য কোরবানি করো, যারটা কবুল হবে সেই বিবাহ করতে পারবে। আর নবীরা কোনো কথা নিজ থেকে বলে না, প্রত্যেকটা কথা কার পক্ষ থেকে বলে? আল্লাহ শিখিয়ে দিছে যে আপনি এইভাবে বলেন। এবার কাবিল সিদ্ধান্ত নিল আল্লাহর জন্য কি কোরবানি করা যায়। কাবিল সিদ্ধান্ত নিয়েছে, তার কর্ম ছিল সে শস্য বুনত, সবজি চাষ করত। সে নিকৃষ্ট মানের কিছু সবজি পাহাড়ে রেখে আসছে, যেই সবজিগুলা মার্কেটে চলে না, এই সবজিগুলা সে পাহাড়ে রেখে আসছে। ওই সময় নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে অগ্নি পাঠিয়ে, আগুন পাঠায়া দিয়া আল্লাহ তাআলা ওটাকে জ্বালিয়ে দেয়। তো যেটা জ্বালায়া দেয় ওটা কবুল হয়, যেটা জ্বলে না, পইরা থাকে, ওটা কবুল হবে না। ওই সিস্টেম যদি এখনো থাকতো তো আমাদের দেশে দেখা যাইতো কোরবানির প্রতিযোগিতা কতদূর যায়। যদি আল্লাহ এই নিয়ম কইরা দিত, খাইতে পারবা না, আমার জন্য কোরবানি করবা, পুরাটাই দান করা লাগবে, এক টুকরা খাইতে পারবা না, তখন ওই কোরবানির গরুর নাম তাহিরি আর জায়েদ খান সব বন্ধ হয়ে যাইত, এটি সব বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ অনুগ্রহ দয়া করে কোরবানি করো, নিজেও খাও, ছেলে মেয়েরাও খাওয়াও, আত্মীয়দেরকেও খাওয়াও, আর গরিব মানুষদেরকেও কিছু দান করো। আমাদের প্রতি এই অনুগ্রহ দয়া করেছেন কে? আল্লাহ তাআলা।
কাবিলকে বলা হইল কোরবানি করো, সে সবচেয়ে নিকৃষ্ট মানের সবজি পাহাড়ে রেখে আসছে। হাবিলকে বলা হয়েছে তুমিও কোরবানি করো। এবার হাবিলের উট আর দুম্বার বিশাল পাল ছিল, সবচেয়ে উৎকৃষ্ট মানের রুষ্টফুষ্ট একটা উট অথবা একটা দুম্বা আল্লাহর জন্য সে পাহাড়ে রেখে আসছে। আল্লাহর পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা আল্লাহ কবুল করেন নাই, পড়ে আছে। এবার কাবিলের মেজাজ গরম হয়ে গেছে। কাবিল বলতে আছে ক্বালা লা আকতুলান্নাক, কেন আমারটা কবুল হইল না? ও ভাই, আমি তোমারে হত্যা করব। যারা সন্ত্রাস, যারা দুর্নীতিবাজ বেয়াদব টাইপের মানুষ, তারা যদি আপনার কোনো বিষয়ে হেরে যায় তো দেখবেন সে ভিন্ন প্রক্রিয়ায় আপনার উপরে অশ্লীলভাবে চড়াও হয়ে যাবে। নীতিগতভাবে সে যদি হেরে যায়, যৌক্তিকভাবে সে যদি হেরে যায়, তখন সে আপনার উপরে প্রভাব খাটাতে চাবে, আমি তোমাকে দেখে নিব। সেম ব্যবহারটা কাবিল করল। ক্বালা লা আকতুলান্নাক, কেন আমারটা কোরবানি কবুল হইল না? আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল কি জবাব দিল শুনে নেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল জবাব দিল, ভাই এত গরম দেখায়েন না, টাকার গরমে, ক্ষমতার গরমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। আল্লাহর নৈকট্য অর্জন করা যায় বিনয়ী আর তাকওয়ার মাধ্যমে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কোরবানি গ্রহণ করেন। অসভ্য, বেয়াদব, উশৃঙ্খল, ডাকাত, মাস্তান, দুর্নীতিবাজ এদের কোরবানি রব গ্রহণ করে না। আচ্ছা বলেন, তার ভাই হাবিল যেই উত্তরটা দিয়েছে, উত্তরটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? যে আল্লাহ তাআলা পরেজগারদের কোরবানি কবুল করেন, তুমি পরেজগার হয়ে যাও, তোমারটাও আল্লাহ কবুল করবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার হাবিল কি আবার জবাব দিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। প্রিয় ভাই আমার, তুমি যদি আমার দিকে হস্ত প্রসারিত করো, তার মানে তুমি আমাকে হত্যা করার জন্য যদি হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি আমাকে মারার জন্য যদি হাতটা বাড়ায়া দাও, আমি কিন্তু তোমাকে মারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন কে? কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কি কুকুরের পায়ে কামড় দিতে পারে? তো রাস্তাঘাটে চলার সময় অনেক উশৃঙ্খল, বখাটে, বেয়াদব থাকতে পারে, আপনার সাথে অযথা ঝগড়া করতে পারে, অশ্লীল বাক্য ব্যবহার করতে পারে। আপনি ভদ্র মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, আপনার আত্মমর্যাদা, গায়রাত আছে, আপনার উচিত হবে তার সাথে কথা না বাড়িয়ে চুপ থাকা। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমি তোমার মতো অভদ্র হতে পারি না। তো হাবিল এ কথাটাই বলল যে তুমি আমাকে মারার জন্য হাত বাড়াতে পারো, কারণ তুমি তো পরীক্ষায় ফেল করেছো, এখন তোমার মেজাজ গরম। আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, এজন্য আমি আমার হাতকে গুটাইয়া দিব, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি, তবে জালেম শুনে নাও, আমি চাই তুমি তোমার পাপ, আমার পাপ, দুইজনের পাপ তোমার মাথায় নাও। আল্লাহু আকবার। আমি চাই তুমি তোমার পাপগুলো তোমার মাথায় নাও, আমার পাপগুলাও তুমি তোমার মাথায় নাও। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
অতঃপর তুমি জাহান্নামে চলে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, তুমি জালেম হিসাবে আল্লাহর সামনে সাব্যস্ত হবে। তোমার পাপ আমার পাপ, তুমি তোমার মাথায় নাও। কেউ যদি আপনার গীবত করে, নিঃসন্দেহে সে পাপ করেছে। আপনার নেকিগুলো ও তার নেকিগুলো আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে। আপনার নামে কেউ যদি গীবত করে, মিথ্যা অপবাদ দেয়, আপনি চুপ থাকেন। মান সামাতা নাজা, যে চুপ থাকে তাকে আল্লাহ নাজাত দেয়। যে মাজলুম হয় তার পক্ষে রব থাকে, যে জালেম হয় তার বিপক্ষে গোটা পৃথিবীর মানুষ থাকে। টাকার গরম, ক্ষমতার গরমে সাময়িক প্রভাব খাটায়, একটা সময়ে দেখা যায় তার নাম নিশানা চিহ্ন জমিন থেকে আল্লাহ মুছায়া দেয়। থাকে না, মানুষ ঘৃণা ভরে জালেমকে স্মরণ করে। প্রিয় ভাইরা আমার, এরপরে কাবিল সিদ্ধান্ত নিল যে আমি আমার ভাইকে হত্যা করব। পৃথিবীর ইতিহাসে এটাই হলো সর্বপ্রথম খুন। বুখারী শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত হত্যা সংঘটিত হবে, যত মানুষ খুন হবে, এটার একটা পাপের অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটার একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। একটা মারাত্মক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই। পৃথিবীর ইতিহাসে প্রথম খুনি হলো কাবিল। বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম খুনি কে? আরো জোরে বলেন, কাবিল। তার মানে খুন, মানুষকে হত্যা করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা খারাপ কাজ, এটা অপরাধ। ঠিক তেমনি ভাবে অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি ভালো না খারাপ? তো যারাই পৃথিবীতে গুনার সূচনা করবে, পাপের সূচনা চালু করবে, প্রথম উদ্বোধন করবে, তারাও মৃত্যু কিয়ামত পর্যন্ত এই পাপ যতদিন চলবে এটার একটা ভাগ তাকে বহন করতেই হবে। আপনি যদি একটা গুনার অনুষ্ঠান চালু করেন আর এটা যদি চলতে থাকে, যতদিন চলবে ততদিন পর্যন্ত আমলনামায় আপনার গুনার একটা অংশ জমা হতেই থাকবে। যারা চিত্র জগতে কাজ করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সাবধান সাবধান, সতর্ক হয়ে যান। এই শেষ বয়সে আলগা দরবেশি দেখায় লাভ নাই। যে এক সময় ছবি টবি কইরা পয়সা পাতি কামাইয়া এরপরে ৬০-৭০ বছর বয়সে হজ একটা কইরা দাড়ি দড়ি রাইখা লম্বা একটা তসবি লইয়া জিকির কইরা আল্লাহওয়ালা হয়ে যাব, কোনো লাভ হবে না। যত ছবি মার্কেটে চলবে, যত সিনেমা মার্কেটে মানুষ দেখবে, প্রত্যেকটা যুবকের আমলনামায় যেই পরিমাণ গুনাহ জমা হবে, আপনার ছবির মাধ্যমে এটার একটা অংশ আপনাকে কিয়ামত পর্যন্ত কবরে পেতেই হবে। স্পষ্ট কথা, পৃথিবীর কোনো মোল্লা মুন্সি এ কথার ভিতরে কলম ধরতে পারবে না। ছবি একেবারেই ডিলিট করে দেন। প্রিয় ভাইরা আমার, ইসরায়েল একটা সন্ত্রাস রাষ্ট্র, ফিলিস্তিনের উপরে জুলুম করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, হসপিটালগুলোতে বোম মেরে আহত মানুষগুলাকে শহীদ করেছে, মহিলাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। ইসরায়েলের পক্ষে পৃথিবীর কোনো মুসলমান অবস্থান নিতে পারে না। ইসরায়েলের পণ্যগুলার প্রতি আমাদের সর্বোচ্চ ঘৃণা, ওদের পণ্যগুলার প্রতি আমাদের থুতু। যারা আমার ভাইয়ের বুক গুলি করে লাল করে, ওদের কোনো পণ্য মুসলমান টাকা দিয়ে ক্রয় করতে পারে না। সবচেয়ে নির্লজ্জ, বেহায়া, অসভ্য তারাই হবে যারা ইসরায়েলের পণ্যগুলা স্বেচ্ছায় জেনে শুনে গ্রহণ করবে। এজন্য কোরবানির সময় সাবধান, কোকা কলা গ্রহণ করা যাবে। এটা একটা নীরব প্রতিবাদ চলতেছে। সারা পৃথিবীর অমুসলিমরাও ঘোষণা দিয়েছে যে এটা একটা মানবতা বিরোধী কাজ। ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেই পরিমাণ জুলুম করতেছে, ওদের পণ্য যদি মুসলমান গ্রহণ করে তাহলে মুসলমান ভাইয়ের রক্ত খাইতেছে।
কোকা কোলা তুমি খাও না, নিজের ভাইয়ের রক্ত পান করো। এজন্য সতর্ক সাবধান হয়ে যান। যে সমস্ত দোকানদার আছেন, আল্লাহর দিকে তাকায়া নিজের দোকান থেকে কোকা কোলাকে বয়কট করেন। ব্যবসায় ধস হবে না, ব্যবসায় লস হবে না আপনার। একটা পণ্য বিক্রি না করলে ভিক্ষা করে খাবেন না, একটা পণ্য বিক্রি না করলে আপনি মরে যাবেন না, এটাকে বাতিল ঘোষণা করেন। যেহেতু কোকা কোলা নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে, আর কিছু ইতর মার্কা মুসলমান এটার পক্ষে অ্যাডভার্টাইজ দিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন। তো কাবিল হত্যা করলো হাবিলকে, লাশ নিয়ে ঘুরতেছে, দাফন করার জায়গা নাই। পৃথিবীর প্রথম মানুষ খুন, প্রথম কবর কোথায় দাফন করবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালা ইয়া লাইতালা ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জুজতু আন আকুনা মিছলা হাযাল গুরাব। একটা কাক পাঠায়া দিছে, একটা কাক আর একটা কাককে হত্যা করেছে। করার পরে এই কাকটা পা দিয়ে মাটি খনন করে করে মৃত কাককে দাফন করেছে। তখন কাবিল চিন্তা করলো, যাক এইভাবেই তাহলে আমার ভাইকে দাফন করতে হবে। পৃথিবীর প্রথম কবর, পৃথিবীর প্রথম খুন, পৃথিবীর প্রথম ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করেন। আরো জোরে বলি, কোরবানির দিন তাকবীর বলতে বলতে আসবেন। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পুরুষ মহিলা সবাই দিবে। পুরুষ প্রথম তাকবীর একটু আওয়াজ দিয়ে দিবে, মহিলারা ঘরে বসে ফরজ নামাজের পরে আস্তে আওয়াজে এই তাকবীরগুলো দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। একটা রোজা রাখবেন আরাফার, ছোট বড় পুরুষ মহিলা সবাই রাখবো। আল্লাহ আমাদেরকে কোটি কোটি পাপাচারের মধ্যে 2-4টা ভালো কাজ করার তৌফিক দান করেন। সুম্মা আমিন।